একটা সময় সাকিব আল হাসান বলেছিল যে কোনো ব্যাটসম্যান মিরপুরের উইকেটে 2 থেকে 3টে সিরিজ খেললে তার কেরিয়ার ধ্বংস। বন্ধুরা, সাকিব আল হাসানের সেই কথা কোথাও যেন আজকে হুবহু মিলে গেল। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের আজকে শেষ টি-20 ম্যাচ ছিল, যে টি-20 ম্যাচটা জিতে হয়তো বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার বা বাংলা ওয়াশ করার একটা বড় সুযোগ পেত। কিন্তু বন্ধুরা, হলো ঠিক উল্টোটা। যে পাকিস্তান দল প্রথম টি-20 ম্যাচে 110 রানে অল আউট হয়ে গিয়েছিল, যে পাকিস্তান দল দ্বিতীয় ম্যাচে 134 রান চেস করতে গিয়ে 8 রানে ম্যাচ হেরে যায়, সেই পাকিস্তান আজকে যেন অন্য এক মিরপুরের উইকেটে ব্যাটিং করছিল। পাকিস্তান প্রথমে ব্যাটিং করে 178 রান করে, যেটা বন্ধুরা অবাকই হচ্ছিলাম যে কোন মিরপুরের উইকেট। আমি তো ভেবেছিলাম যে আজকে মনে হয় মিরপুরের অন্য উইকেট দিয়েছে, মানে প্রথম দুটো ম্যাচে লো স্কোরিং হয়েছে, পাকিস্তান পিচ নিয়ে কমপ্লেন করছিল, সুতরাং পাকিস্তানকে হয়তো আজকে মিরপুর ম্যানেজমেন্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য পিচ দিয়েছে। 178 রানের জবাবে যখন বাংলাদেশ দল ব্যাটিং করতে নামে, তখন 1, 2, 3, 4, 5 একবার টপ 7টা প্লেয়ারের মিলে মোট রান কত শুনবে? 34। জুনিয়র তামিম, নাইম শেখ, লিটন কুমার দাস, জাকির আলী অনেক ওদিকে আছে, শেখ মেহেদি, মেহেদি হাসান, মিরাজ, শামীম পাটোয়ারি, কেউই রান করতে পারেনি। বাংলাদেশ দল 178 রানের জবাবে 104 রানে অল আউট। 74 রানে বাংলাদেশ একটা হিউজ মার্জিনে শেষ ম্যাচটা এমন অপমানজনকভাবে হেরে গেল বন্ধুরা। আবারও একবার আমি বলবো বন্ধুরা, যে বাংলাদেশ দল প্রথম দুটো ম্যাচ জিতলেও এই মিরপুরের যে কন্ডিশনটা বাংলাদেশের প্লেয়াররা খেলে আসছে, বাংলাদেশ কিন্তু ঠিক এই কারণেই ওয়ার্ল্ড কাপ বা বড় লেভেলের বা বড় বড় দলের সাথে বাংলাদেশ কখনোই ভালো খেলতে পারে না। কারণ তাদের মেন্টালিটি থাকে ওই 120 রান, 110 রান হলো। তো আজকে পাকিস্তান যখন 178 রান করলো, তখন বাংলাদেশ দল 104 রানে অল আউট হয়ে গেল, যেখানে সাইফুদ্দিন শেষ পর্যন্ত লড়াই করে গেলেও বাংলাদেশের টপ 7টা প্লেয়ার মিলে 34 রান করে। বন্ধুরা, অনেক বড় সুযোগ ছিল বাংলাদেশ টিমের কাছে একটা বাংলা ওয়াশ করা। 3 ম্যাচ টি-20 সিরিজের আগেই তারা দুটো জিতে গিয়েছিলো, সিরিজ জিতে গিয়েছিলো, কিন্তু আজকেরটাও জিততে পারতো, অ্যাটলিস্ট ফাইট করতে পারতো, এত বাজেভাবে হারতো না। ক্যাপ্টেন লিটন কুমার দাসের কথা বন্ধুরা ছেড়েই দিলাম, শ্রীলঙ্কাতে ম্যান অফ দ্য সিরিজ হলো, আর বাংলাদেশে পরপর 3টে ম্যাচে ডাব্বা মারলো, আজকেও 8 রান করে, মানে কোনো দায়িত্ব নেই লিটনের। এত বড় একটা ক্যাপ্টেন, তাকে কিন্তু ম্যাচের দায়িত্ব নিয়ে খেলা উচিত। 10টা ম্যাচে একটা ম্যাচে রান করে লিটন কুমার দাস বরাবরই, আজকেও সে ব্যর্থ হলো। ওদিকে ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার, টপ অর্ডার কোনো ব্যাটসম্যানই আজকে চললো না, ঠিক যেন উল্টো হলো। মানে পাকিস্তান প্রথম টি-20 ম্যাচে যেমন 110 রানে অল আউট হয়ে গেছিলো, ঠিক যেমন বাংলাদেশ দলের আজকে অবস্থা। একেবারেই বন্ধুরা অবাক হচ্ছি যে বাংলাদেশ দল কেমন খেললো, একটু ফাইট করলো না। পাকিস্তান দল তাদের শেষ ম্যাচে মান সম্মান ম্যাচের লড়াইয়ে একটা হিউজ 74 রানের বড় মার্জিনে বাংলাদেশ দলকে হারিয়ে দিয়ে আবারও কিন্তু বাংলাদেশ দলকে তাদেরই মিরপুরের উইকেটে এক্সপোজ করে দিল। আবার একবার বলবো বন্ধুরা, যে বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছে, কংগ্রেচুলেশন, কিন্তু এমন উইকেটে বাংলাদেশ দল খেলতে থাকলে বাংলাদেশ ক্রিকেট টিমের ভবিষ্যৎ খারাপ। আর বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা যারা বলে যে আমরা ঘরের মাঠে তো ভালো খেলি, সিরিজ জিতি, কিন্তু ওয়ার্ল্ড কাপ কেন জিততে পারি না, ঠিক এই কারণেই তোমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারো না। তার কারণ মিরপুরের এই জঘন্য উইকেটে খেলতে খেলতে তোমাদের এমন অভ্যাস হয়ে গেছে, তোমরা সামনের টিম যখন 150+ রান টার্গেট দেয় বা 170-80 রান টার্গেট দেয়, তখন তোমরা রানই করতে পারো না বা তোমরা সেই রানটা চেস করতে পারো না। সেটার প্রমাণ আজকের ম্যাচ নিয়ে বন্ধুরা কী বলবে, মতামত অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।